মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন শ্রীলেখা। অভিনেত্রী জানান, এরপর তার সঙ্গে আরও খারাপ হবে। তাও চুপ থাকার পাত্রী নন তিনি, টাকার কাছে বিক্রি হওয়ার মানুষ নন তিনি। শ্রীলেখা বললেন, একজন মানুষকে আপনি কিনতে পারেননি, তিনি শ্রীলেখা মিত্র। মাফ করবেন, ধনধান্যে পুষ্পে ভরা ছাড়ুন তো দিদি, আপনি থামুন। আপনি অনেক নাটক করেছেন, আমি জানি এরপর আপনারা আমার অবস্থা আরও খারাপ করবেন। অভিনেত্রী মুখ্যমন্ত্রীর 21শে জুলাই কর্মকাণ্ড নিয়েও আওয়াজ তুললেন। সোজা বললেন, আপনি সিরিয়ালের সবাইকে চশমা পরিয়ে স্টেজে তুলেছে নাটক করেন, সেসব করবেন না তো। এই যে কন্যাশ্রীর টাকাগুলো আপনি দেন, 85,000 টাকা ক্লাবে দিচ্ছেন মাটির দুর্গা কেনার জন্য। এই সাধারণ মানুষের টাকাগুলো, মেয়েগুলো তারা কেউ দুর্গা নয়, তাদের নিরাপত্তা কোথায়? সেলজোন নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার, যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে স্যামসাং, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবল রয়েছে। আপনাদের ডকুমেন্ট যেই অ্যাড্রেসেরই হোক না কেন, আমরা লোন করাতে সক্ষম। আমাদের 16টা ব্রাঞ্চ, যেমন দমদম, কালিন্দী, লেক টাউন, বাঙ্গুর, এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবল। বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমি জানি এরপর আমার আরও খারাপ অবস্থা হবে। কেন কথা বললেন শ্রীলেখা? শ্রীলেখা মিত্র কোনোদিন সত্যি বলতে ভয় পান না, কথা যেন আরেকবার প্রমাণ করেছেন তিনি। পথে নেমেছেন মেয়ে হয়েই, মেয়েদের পাশে দাঁড়িয়েছেন, আর এবার তো মুখ্যমন্ত্রীকে তুলোধনা করে যা বললেন তিনি। শ্রীলেখা মিত্রের সঙ্গে বামমনস্ক ট্যাগ রয়েছে, সবসময় তিনি অন্যায় দেখলেই প্রতিবাদ করতে শুরু করেন। আর আজ যখন গোটা দেশ শুধু একটি মেয়ে না, সারা দেশের মেয়েদের জন্য আওয়াজ তুলেছেন, তিনি কি চুপ করে থাকেন? রাস্তায় আন্দোলনে নেমেই প্রকাশ্যে একহাত নিলেন তিনি। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।